বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য কেবল পণ্য বিনিময় নয়, বরং এটি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি প্রধান মাধ্যম। এই অংশটুকু আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, সাথে আরো বেশ কিছু বাক্য আছে। লক্ষ্য করুন, এই বাক্যটিতে প্রধানত দুটি অংশ আছে। আমরা চাইলে কনজাংশনের সাহায্যে আলাদা করেও লিখতে পারি, আবারও একসাথে একটা বাক্যেও লিখে দিতে পারি। আচ্ছা, মূল ক্লাসে যাওয়ার আগে একটু পরিচয় করিয়ে না দিলেই নয়। বাণিজ্য যুদ্ধ 2.0, ট্রাম্পের একতরফা শুল্ক ও স্থিতিশীল বাজার ব্যবস্থা বিশ্বব্যাপী। আমরা জানি, ইতিমধ্যে অবগতও বটে, 2018 সালে প্রথম মেয়াদে যখন ট্রাম্প ক্ষমতায় আসেন, ঠিক তখনই এই বাণিজ্য যুদ্ধ, অসম বাণিজ্য যুদ্ধ তিনি শুরু করেছিলেন। বিশেষ করে চায়না, রাশিয়া বা ইন্ডিয়া বা বিশেষ করে যেই দেশগুলো অনেক অনেক বেশি অর্থনৈতিকভাবে সারা বিশ্বব্যাপী যারা মূলত বাণিজ্য করে থাকে, তাদের সাথে তিনি এই শুল্ক ব্যাপারটাকে নিয়ে, শুল্ককে একটা হাতিয়ার হিসেবে নিয়ে তিনি যে যুদ্ধ শুরু করেছেন, এটাকেই মূলত বাণিজ্য যুদ্ধ নামে অভিহিত করা হচ্ছে আপাতত বর্তমানে। আর 2.0 মানে হচ্ছে তিনি দ্বিতীয় মেয়াদে এসে আবারও শুরু করেছেন। আর এইবার যেটা শুরু করেছেন এটা আরো বেশি খতরনাক, মানে আরো বেশি ভয়ঙ্কর। সেই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনার বিষয়। এই ধারাবাহিকতায় বেশ কয়েকটি ক্লাস থাকবে, বাট আমরা মূলত একাডেমিক অনুবাদের ভিত্তিতে দেখার চেষ্টা করব। একসাথে আমাদের ইনফরমেশন গ্রামাটিক্যালি আমরা অনুবাদ করব সেই বিষয়টা। একই সাথে আপনি কিছু টার্মের সাথে পরিচিত হবেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন প্রয়োজনে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া, সরি টু সে হিয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক, যারা সোশ্যাল সায়েন্স রিলেটেড যে ডিসিপ্লিন গুলোতে আপনার পড়াশোনা করছেন, তাদের জন্য উপযুক্ত হবে আমি যতটুকু মনে করি বা চিন্তা ভাবনা করেছি বটে। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছে, কারো কারো কাছে এই বিষয়গুলো বিরক্তিরও কারণ হয়, বাট আমার আজকের ক্লাস বিশেষ করে তাদের জন্যই যারা এই বিষয়গুলো অনেক অনেক বেশি ভেবে আছেন বা চিন্তা করছেন। কমেন্টে অবগত করবেন যে ইয়াস, আপনি এগুলোই চাচ্ছেন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রথমত আমরা লিখে দিতে পারি যে ইন দ্য কারেন্ট গ্লোবাল অর্ডার, বর্তমান বিশ্ব ব্যবস্থায় কিছু টার্ম আছে, আন্তর্জাতিক সম্পর্ক বলেন বা বিশ্ব রাজনীতি বা current affairs, what's going on around the world. Definitely, you have to know and understand certain international relations related terms. গ্লোবাল অর্ডার মানে বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য কেবল পণ্য বিনিময় নয়। এই অংশটুকু আমরা লিখে ফেলতে পারি। প্রথমত, ইন্টারন্যাশনাল ট্রেড ইজ নট মেয়ারলি, মানে কেবল নয় এরকম নির্দেশ করতে আমরা ব্যবহার করতে পারি ইজ নট মেয়ারলি। যেহেতু আমাদের এখানে সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট ইজ ওয়াই হিয়ার ইউ সি আমরা ভার্ব হিসেবে সিঙ্গুলার ব্যবহার করেছি। আবার আপনি চাইলে এই বাক্যটি কিন্তু কারেন্টিভ কনজাংশন বিশেষ করে নট অনলি বাট অলসো দিয়েও করতে পারতেন, যদিও এভাবে একই সেন্স দিচ্ছে। নট মেয়ারলি কি পণ্য বিনিময়, এই অর্থে আমরা বলতে পারি অ্যান এক্সচেঞ্জ অফ গুডস, শুধু পণ্য বিনিময়ের একটা মাধ্যম নয়, বাট বরং। দেখুন, এই বরং দেখে অনেকে আমরা হয়তো বা ভুলবশত রাদার ব্যবহার করে, এখানে দরকার নেই। কারণ আমরা মূলত কারেলেটিভ কনজাংশনের সেন্স দেওয়ার ক্ষেত্রে এই জন্য আমরা সরাসরি বাট ব্যবহার করে দেব। বাট এখন কি একটি প্রধান মাধ্যম আমরা লিখে দিতে পারি যে প্রাইম, কোর অথবা প্রাইমারি মিডিয়াম, মাধ্যম, প্রধান মাধ্যম। মাধ্যমটা কিসের? এখন আমরা লিখে দিব যে অর্থনৈতিক ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য। এই জন্য আমরা সাহায্য নিতে পারি ফর মেনটেইনিং কি স্থিতিশীলতা বজায় রাখার জন্য, মেনটেইনিং ইকোনমিক ব্যালেন্স, অর্থনৈতিক ব্যালেন্স, এবং আমরা বলতে পারি যে স্টাবিলিটি স্থিতিশীলতা এমন নেশন দেশগুলোর মধ্যে।
আপনি চাইলে অনেকভাবে লিখতে পারবেন। It totally depends on you. বাট আমরা একাডেমিক পারপাসে দেখার চেষ্টা করছি। আপনি চাইলে আলাদা করে লিখতে পারতেন। আপনি প্রথমত লিখতে পারতেন যে এটা আহ, পণ্য বিনিময়কে ছাড়িয়ে গিয়েছে। এটা মূলত এখন পরিণত হয়েছে অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। একটা ব্যাপারকে আপনি অনেকভাবে প্রকাশ করতে পারেন, আর এটাই হওয়া উচিত। নির্দিষ্ট একটা গণ্ডিতে বসে না থেকে বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করার নামই হচ্ছে মূলত প্রকৃত শিক্ষা। আচ্ছা, যেহেতু একাডেমিক পারপাসে, হিয়ার উই আর গোয়িং টু অলরেডি স্টার্ট। ওকে, হিয়ার উই সি। আমরা পরবর্তীতে দেখি। লক্ষ্য করুন, এই ভিডিওটি আপনি উভয় মাধ্যমে দেখতে পারবেন। বিশেষ করে ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া, এট দ্য সেম টাইম আমার পেইড কোর্সের অংশ হিসেবে। আশা করছি যে যেখান থেকেই দেখেন সুন্দরভাবে আপনার জন্য রাখা বাড়ির কাজ করবেন। চলুন এই পর্যায়ে আমরা পরবর্তী বাক্যটি দেখার চেষ্টা করি, আর এখান থেকে এই টার্মগুলো একটু দেখার চেষ্টা করবেন। একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থার জন্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে কিছু সার্বজনীন নীতি ও নিয়ম অনুসরণ করা অপরিহার্য। বিশ্ব বাজার ব্যবস্থাও তা আছে, কিন্তু প্রায় তা অনুসরণ করা হয় না। আচ্ছা, প্রথমত আমরা দেখি যে একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থার জন্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে সর্বজনীন নীতি ও নিয়ম অনুসরণ করা অপরিহার্য। আচ্ছা, এখানে বেশ কিছু ব্যাপার আছে। প্রথমত যে ব্যাপারটা আসবে তা হলো একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থার, আমরা আর সুন্দরভাবে বলতে পারি যে প্রয়োজন কিছু নিয়ম ও নীতি, যেগুলো আমদানি বা রপ্তানির ক্ষেত্রে প্রয়োজন হয়। বাট আমরা কাজ করতে পারি ঠিক যেভাবে আছে এইভাবে একটু বলার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি। এই জন্য এই বাক্যের প্রথমত আমরা লক্ষ্য করছি, আমরা ভার্ব হিসেবে কি বসাবো? আমরা কয়েকভাবে লিখতে পারি। আমরা প্রথমত এক কাজ করি, বসিয়ে দেই যে এই অংশটুকু, যেখানে যে অংশটুকু আছে, যে ফর আ ডিসিপ্লিন মার্কেট সিস্টেম, এই অংশটা যেখানে আছে সেখানেই বসিয়ে দিলাম। আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম I try my best to make present my videos, tutorial, whatever, every day. Try to make you get English well. যে আমি চেষ্টা করি যে আপনি একটা বিষয়কে বারবার অনুধাবন করবেন, বারবার দেখবেন, বারবার বুঝবেন। এই বিষয়গুলো যেন আপনি অ্যাপ্লিকেবল করে তুলতে পারেন। আর যার জন্যই আমি যতটুকু সম্ভব সহজভাবে উপস্থাপন করি। যে অংশটা যেখানে আছে ঠিক সেই অংশটা সেখানে। আচ্ছা, মাঝে মধ্যে একটু এদিক ওদিক করার প্রয়োজন হয়। এখন দেখুন, আমাদের এখানে একটা আ সাবজেক্টের সাহায্য নিতে হচ্ছে আপাতত, যে ইট ইস আসানসোল। এটা গুরুত্বপূর্ণ or crucial। আমাদের এখন অনুসরণ করা, এটা ইনফিনিটিভ এ বসিয়ে দেব যে টু ফলো কিছু সার্বজনীন নীতি ও নিয়ম। তাহলে আমরা লিখে দিতে পারি সার্টেইন ইউনিভার্সাল প্রিন্সিপলস অ্যান্ড রুলস। কিছু নিয়ম নীতি কি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে। এখন আমরা লিখে দিতে পারি যে ইন টার্মস অফ, অথবা ইন or while exporting or importing goods। অনেকভাবে লিখতে পারি in exporting and importing goods। আচ্ছা, তার মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে সার্বজনীন এই নিয়ম নীতিগুলো ফলো করাটা জরুরিও বটে। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। এই অংশটুকু সব আমি করে দিলে তো হবে না, কিছু ব্যাপার আপনাদেরও করতে হবে। বিশ্ব বাজার ব্যবস্থায়ও তা আছে। আচ্ছা, কিন্তু তা প্রায় অনুসরণ করা হয় না। লক্ষ্য করেন, বিশ্ব বাজার ব্যবস্থাও আছে। তার মানে এই যে প্রিন্সিপাল গুলো প্রয়োজন, এই প্রিন্সিপাল গুলো বিশ্ব বাজার ব্যবস্থাও আছে, কিন্তু তা অনুসরণ করা হয় না। তার মানে আপনি এটা কিসে লিখবেন? প্যাসিভ সেন্সে আপনাকে লিখতে হবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আপনাকে প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। আমি কিছুই বলে দিব না, এটা আপনার জন্য কাজ। অবশ্য আপনি পিডিএফ এ এই বাড়ির কাজটি করা পাবেন, বাট আমি বলবো আপনি আগেই করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। নেক্সট উই সি, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। কিন্তু ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণ বৈশ্বিক বাণিজ্যের সেই প্রতিষ্ঠিত নিয়মগুলোকে এক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
লক্ষ্য করুন, নিঃশ্বাস ছাড়তে পারিনি। এই জাতীয় বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করা বা ইংরেজিতে লেখা কোনো কোনো সময় জটিল হয়ে দাঁড়ায়। দেখুন, আমি সবসময় আপনাদের একটা পরামর্শ দিই, আপনারা ভার্বকে প্রশ্ন করবেন। মুখে ঠেলে দিয়েছে। কে দিয়েছে? আপনি দেখার চেষ্টা করুন যে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণ। এরপর বাকি যে ব্যাপারগুলো আছে না, সেই ব্যাপারগুলো আস্তে, আস্তে বসে যাবে। কারণ আমাদের প্রাইমারিলি ৩ টা ব্যাপার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট। আর অবজেক্টটা তো আমরা পেয়েই গিয়েছি। সেই প্রতিষ্ঠিত নিয়মগুলোকে মূলত ঠেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণ। লক্ষ্য করুন, মূলত সাবজেক্টটা এখানে প্রশাসনের ক্ষমতা গ্রহণ। সেই হিসাবে আমরা যেটা করতে পারি, আ নাউন ফ্রেজ আকারে দিতে পারি। তারপরে আমরা যেমন ফ্রেজ তৈরি করতে পারি। আমরা নাউন ফ্রেজ আকারে দেখার চেষ্টা করি যে assumption of power। আচ্ছা? আর আপনি যদি চান যে না আমি এভাবে দিব না, আমি একটু আম যেমন ফ্রেজ আকারে দিব। ঠিক আছে, আপনি এভাবেও দিতে পারবেন। assuming the office or power, মানে ক্ষমতা অধিষ্ঠিত হওয়া বা ক্ষমতা গ্রহণ করা। এরপরে এই ২য় মেয়াদে অংশটা লিখে দিবেন। বাট আমরা মূলত নাউন ফ্রেজ আকারে দেখার চেষ্টা করি। এটা অনেকের কাছে আরো বেশি সহজবোধ্য যে ক্ষমতা গ্রহণ। এবং এটা কি? ট্রাম্প প্রশাসনের। বাই দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন, আপনি অনেকভাবে বলতে পারেন। এই বিষয়টুকুই আপনি কতভাবে যে উপস্থাপন করতে পারবেন, জাস্ট আপনি এতটুকু চিন্তা করুন তো। আপনি এই জায়গাটায় দ্য পাওয়ার বসিয়ে দেন। কিচ্ছু লাগবে না। পাওয়ার। এরপরে আপনি এই ভার্বটিকে assume কে এইভাবে বসিয়ে দেন। তাও হবে। কথা কিন্তু সেই একই। বাট আপনি যখন বুঝতে পারবেন যে না বিষয়গুলোকে আপনি এইভাবে, এভাবে লিখতে পারেন, তখন সে না আপনার কাছে ইজি মনে হবে। আদারওয়াইজ it will be tough, না? আচ্ছা, অন্যান্য কথা বলতে গিয়ে আমাদের মূল যে বিষয়টা আছে অনেক সময় সেটা পিছুতে ঘটে যায়। সরি। চলুন আমরা আবার শুরু করি। তার মানে আমরা সাবজেক্ট হিসেবে পেয়ে গিয়েছি দ্য assumption of power, ক্ষমতা গ্রহণ। আর সেটা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। ও হ্যাঁ, আরো একটা সাল ব্যাপারটাও আছে যে ২য় মেয়াদে, সেটা হচ্ছে ২০২৪ সালে। তার মানে সাবজেক্টের জায়গায় সবগুলো বসেছে। বাট এখানে কোর সাবজেক্টটাকে, মানে হেডওয়ার্ডটাকে, ডেফিনিটলি হেডওয়ার্ড হচ্ছে দ্য assumption of power or assuming power. I think so you have got. এখন আমরা লিখে দেবো এই ঠেলে দেওয়াটা। ঠেলে দিয়েছে। এটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট সেন্সে লিখতে পারেন, প্রেজেন্ট তারপরে আপনি পাস্টে লিখতে পারেন। আচ্ছা, পাস্ট সিম্পলি লিখতে পারেন। আমরা দেখার চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্টে যে হ্যাজ, ঠেলে দেওয়া অর্থে কোনো কিছুকে ঠেলে দেওয়া। আপনি এই অর্থে পুশ ব্যবহার করতে পারেন। তারপরে আমরা হুম, আরো কিছু আছে। তবে ঠেলে দেওয়াটা হচ্ছে পুশ উপযুক্ত। যে কোন দিকে ধাবিত করা। যদিও আরো আছে। বাট এই ক্ষেত্রে পুশ হচ্ছে উপযুক্ত। পুশড, ঠেলে দিয়েছে। কি ঠেলে দিয়েছে? সেই প্রতিষ্ঠিত নিয়মগুলোকে ঠেলে দিয়েছে। এখন আমরা লিখে দিই সেই বলতে আমরা দোজ ব্যবহার করে থাকি। আর প্রতিষ্ঠিত বলতে established ব্যবহার করে থাকি। আর নিয়মগুলো তো ইতিমধ্যে আমরা লিখেই ফেলেছি। Those established rules of, এই বিশ্ব বাণিজ্যের, আমরা সবসময় জানি অবযুক্ত করে এই অংশটা আমরা এখন বসিয়ে দিব যে অফ গ্লোবাল ট্রেড, বিশ্ব বাণিজ্যের। এখন আমরা বসিয়ে দিব এক চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এর জন্য আমরা কি লিখতে পারি? into a major challenge or ultimate challenge or আমরা আরো যে ব্যাপারগুলো আছে সেগুলোকে বসিয়ে দিতে পারি। এই তো হয়ে গেল। বাট সাবজেক্টের জায়গায় এই বিশাল একটা অবস্থান, অবজেক্টের জায়গায় বিশাল একটা অবস্থান, এবং ভার্ব থেকে তার সাথে সঙ্গতি বজায় রাখার জন্য
প্রিপোজিশনের প্রিপোজিশনের যে ভিন্ন জায়গায় অবস্থান, সব মিলিয়ে আমাদের এই জাতীয় বাক্যগুলো একটু জটিল মনে হতে পারে বটে। বাট সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর অন্যান্য ভিডিওগুলো যদি আপনি দেখতে থাকেন এই কোর্সের, আমার মনে হয় না আপনি এই জাতীয় বাক্যগুলো লিখতে গিয়ে ভুল করবেন। তবে 100% কখনোই সম্ভব না। কিছু সময় ব্যাপারগুলোকে অল্টারনেটিভ ওয়েতেও দেখার চেষ্টা করবেন।